আজকের জার্নিতে কিন্তু ভয়ঙ্কর গল্প আছে, তার সাথে আছে হাসি, আনন্দ, মজা। তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমরা জানো কোথায় আমরা যাচ্ছি? গেস করো। হ্যাঁ, তুমি স্মোকি মাউন্টেন্স বললে তাহলে তুমি ঠিক আছো। আমরা অনেক খুশি আছি। It's a long day of traveling and with joy and laughter. গতবারের জার্নির মতো এবারও ভোরবেলায় উঠে নিজের হাতে আমি বানিয়ে ফেলি গরম গরম ফুলকো রুটি, তার সাথে মেক্সিকান চাটনি, গুয়াকামোলে আর এগ রোল। আসলে বাইরে যতই খাবার পাওয়া যাক না কেন, ঘরে বানানো খাবারের মজাই আলাদা। তাই ব্রেকফাস্টে ওটস দিয়ে সেরেই আমি কিচেন ক্লিন আপ করে বাড়ির সমস্ত চিন্তা বাড়িতে রেখেই লাঞ্চ প্যাক করে বেরিয়ে পড়লাম ঘুরতে। ক্যামেরাটা ঘুরায় দাও, তাহলেই তো হয়ে যেত। হাসি ঠাট্টা আনন্দ করতে করতে আমরা সেদিন পার করেছি 8.5-9 ঘন্টা সুদীর্ঘ পথ। সেই রাস্তার মাঝখানে ছিল দুর্যোগ, ভয়ঙ্কর বৃষ্টি, আর আমরা টর্নেডো ওয়াচের মধ্যেও পড়েছিলাম। কিন্তু আমাদেরকে আটকায় কে? মজা করতে যে আমাদের জুড়ি মেলা ভার। বাইরে বৃষ্টি হচ্ছে, যা খুশি হচ্ছে, আমরা আমাদের স্ন্যাকিংস চালিয়ে যাচ্ছি। আপনারা তো জানেনই আমেরিকা কত বড় দেশ, আর আমাদের জার্নিটাও কম ছিল না নেহাতি। 950 কিলোমিটারের উপরে আমরা সেদিন জার্নি করেছিলাম। কোথাও কোথাও প্রচন্ড বৃষ্টি হলো, কোথাও এরকম মেঘলা আকাশ ছিল। যেতে যেতে সেদিন উপলব্ধি করলাম ইন্ডিয়ানা রাজ্যটা কিন্তু মস্ত বড়। এখানে বেশিরভাগটাই ক্ষেত আর খামার দিয়ে ভরা। এছাড়াও আমরা দেখতে পেয়েছি অনেক মিল্ক বা ডেয়ারি ফ্যাক্টরি। বৃষ্টি হচ্ছিল না দেখে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলাম। বিস্তীর্ণ এলাকায় মাঠের উপরে সুন্দর ফুল ফুটে আছে। এভাবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘড়িতে যে কখন 12:30 বেজেছে বুঝতে পারিনি। আমাদের পেয়ে গিয়েছিল ভীষণ খিদে। তখন আমি যেসব প্যাক করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে সেরে ফেললাম আমাদের লাঞ্চ। সামান্য কিছু অংশ বেঁচেছিল ঠিকই, বেশিরভাগটাই আমরা সাবার করে দিয়েছিলাম। আমরা এখন টেনেসিতে যাচ্ছি। আমরা ইলিনয়, শিকাগো আর অলসো হচ্ছে ইন্ডিয়ানা পাস করলাম। আমাদের মতো বড়দের যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য অ্যাকচুয়ালি এত বড় জার্নি কিছুই না, কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটা বড় ভয়ঙ্কর দুষ্কর একটা ব্যাপার। তাই মেয়ের সাথে সময় কাটানোটা হয়ে গিয়েছিল মাস্ট। পরিশেষে আমরা পৌঁছালাম 4:30টার দিকে এই ম্যাকডোনাল্ডে। ভাগ্য এতটাই ভালো ছিল, এখানে ছিল বাচ্চাদের একটা খেলবার জায়গা। আর আমার মেয়ে বড্ড মিশুকে, মুহূর্তের মধ্যে সে বানিয়ে ফেললো তার খেলার সঙ্গী। অনেকক্ষণ ধরে এখানে খেলবার পরে ও অনেকটা রিচার্জড হয়ে যায়। আসলে গাড়িতে এতক্ষণ বাধা পড়ে থাকতে কারই বা ভালো লাগে। বিকেল হলে যে আমাদের সবারই একটু চা দরকার, কি ঠিক কিনা বলুন বন্ধুরা? চায়ের এই ব্রেকটা আর রিল্যাক্সেশন আমাদের প্রত্যেকের জরুরি ছিল। প্রত্যেকের মুখে হাসি ফুটে গিয়েছিল ততক্ষণে। কিন্তু আমরা তো বুঝতে পারিনি এই আনন্দটা ক্ষণিকের। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে হচ্ছিল ভয়ঙ্কর টর্নেডো, মানে টর্নেডো ওয়াচ। এখানে আগে থেকেই জানিয়ে দেওয়া হয় যে দূরে কোথাও টর্নেডো হবে। এই মারাত্মক ব্যাপারটা আমি সত্যি শেয়ার করতে ভীষণ ভয় পাচ্ছিলাম, তাই সামান্য একটু ক্লিপ তুলেছি। দেখতেই পাচ্ছেন পাশের ওই জায়গাতে ভয়ঙ্কর রকমের মেঘলা ঘন ঘটা করে এসছে। সেই জায়গাটা পেরোতেই আমরা নিলাম স্বস্তির নিঃশ্বাস। একটু রোদও দেখতে পেলাম কোথাও কোথাও। এরপরে আমরা এসে পৌঁছালাম কেনটাকি আর ইন্ডিয়ানা রাজ্যের মাঝখানে। এর মাঝেই পড়ে একটা সুড়ঙ্গ। এখান দিয়ে যাওয়ার পরে আমরা সত্যি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। শুধু তাই না, এখান থেকে শুরু হয়ে গিয়েছিল ভূমিরূপ পরিবর্তন। ল্যান্ডস্কেপটা তখন আনইভেন, কোথাও বা পাথুরে ভূমি, কোথাও বা ছোট ছোট মালভূমির মতো মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে কিছু পাহাড়। কিন্তু কিছু দূর এগোতেই, ওই 100 মাইল এগোতেই আবার সামনে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘন অন্ধকার হয়ে এসছে। তখন বেলা খুব একটা বেশি নয়, সবে 5টা কি 5:30 বাজে। কিন্তু আমরা আবার পড়লাম ভয়ঙ্কর বৃষ্টির কবলে। কিন্তু আমাদের এই অদম্য ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা শক্তিকে আটকায় এমন কোনো শক্তি আছে বলুন? আমরা মজা করতে করতে, স্ন্যাক্স খেতে খেতে, গান করতে করতে পৌঁছে গেলাম কেনটাকিতে। সে এক ভীষণ সুন্দর রাজ্য, খালি বিস্তীর্ণ মাঠ আর আস্তাবল নতুবা ক্ষেত খামার। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কেউ ছবি এঁকেছে। কিন্তু এই গল্পটা আজকের জন্য নয়। আজকে যদি কেনটাকি আর বাকি অংশটা দেখাই তাহলে বড্ড বড় হয়ে যাবে ভিডিওটি। তাই সেই অংশটি নিয়ে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।